আসসালামু আলাইকুম। আমাদের একে অন্যের প্রতি যে সালাম বিনিময় করা অত্যন্ত জরুরি। কারণ আমরা কিন্তু সালাম বিনিময়ের মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্ক গভীর হয়, একে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি হয় এবং একে অন্যের সাথে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। কারণ সালামের মাধ্যমে সমাজে শান্তিও প্রতিষ্ঠিত হয়। কারণ সালাম শব্দের অর্থ কিন্তু শান্তি। আর এক এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দায়িত্বই হচ্ছে দেখা হলে সালাম দেওয়া। এটা হচ্ছে 6টা অধিকারের মধ্যে আছে সালাম। তো সালামের আসলে অনেক ফজিলত আছে, সালামের গুরুত্ব অনেক। কারণ একটা সমাজে যখন হিংসা বিদ্বেষ অহংকার বেড়ে যায়, তখন কিন্তু সমাজে অশান্তির সৃষ্টি হয়। তো সালামের মাধ্যমে আমরা একে অন্যের কাছে আসতে পারি, একে অন্যের সাথে ভালোবাসা তৈরি করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাচ্চাদেরকেও সালাম দিতেন, কিন্তু আমাদের এই সোসাইটিতে দেখা যায়, সমাজে দেখা যায় যে আমরা কিন্তু সালাম দিই না। অথচ অপরিচিত জনকেও কিন্তু সালাম দেওয়া কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন। এখন আমাদের মুফতি মাওলানারা ভাইরাও কিন্তু অনেক সময় যে মেজর ভুলটা করে থাকেন, সেটা হলো বাচ্চাদেরকেও সালাম দেয় না, যেটা আসলে মোটেও ঠিক না। কারণ সালাম আসলে ছোট বড় সবাইকে দেওয়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা নিজ ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না, এবং যদি তোমরা অন্য ঘরে প্রবেশ করো তাহলে তাদেরকে অনুমতি নেবে এবং তাদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য ভালো বা কল্যাণকর, যদি তোমরা যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এটা হলো সূরা নূর 27 নাম্বার আয়াতে আছে। আমি আবারও বলি, আই রিপিট, হে মুমিনরা, তোমরা নিজ ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি না দেওয়া হয়, এবং ওই ঘরে যারা থাকবে তাদেরকে তোমরা সালাম দেবে। এটি তোমাদের জন্য ভালো যদি তোমরা তা উপলব্ধি করো। এটা হচ্ছে সূরা নূর 27 নম্বর আয়াত। তো কাজে বুঝতেই পারছেন যে সালামের কত গুরুত্ব। কারণ এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য তাদের অনুমতি নিতে হবে এবং তাদেরকে সালাম দিতে হবে। এটাই আমাদের জন্য ভালো যদি আমরা তা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি। তো আল্লাহ তাআলা আরও বলেন সূরা নূর 61 নম্বর আয়াতে, ওই সূরাই, যে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবা তখন তোমরা ওই ঘরের মানুষদের প্রতি সালাম পেশ করবা, এটি তোমাদের জন্য ভালো। এটা হচ্ছে সূরা নূর 61 নম্বর আয়াত। আমি আবারও রিপিট করি, কারণ যেহেতু কোরআনের আয়াত, দেখে দেখে বলতে হবে। যদি তোমরা ঘরে প্রবেশ করবা, অন্যের ঘরে প্রবেশ করো, তখন ওই ঘরে যে মানুষগুলো আছে তাদেরকে সালাম দেবে, এটি তোমাদের জন্য ভালো যদি তোমরা তা উপলব্ধি করো বা বুঝতে পারো। আমরা ঘরে ঢোকার সময়ও কিন্তু ঘরের মানুষদেরকে সালাম দেওয়া, এটা হলো কর্তব্য আমাদের। কারণ সালামের মাধ্যমে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হয়, একে অন্যের প্রতি মহব্বত তৈরি হয় এবং একে অন্যের প্রতি যে সম্পর্ক সেটা বৃদ্ধি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসে বলছে যে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহ রাসূল, ইসলামে কোন জিনিসটা উত্তম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো আমাদের সামর্থ্য অনুযায়ী। এটা হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি সব হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইসলামের সর্বোত্তম আদর্শ হচ্ছে একে অপরকে সালাম দেওয়া এবং একে অপরকে খাবার খাওয়ানো আমাদের সামর্থ্য অনুযায়ী। তো সালামের গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, একজন মুসলমানকে সালাম দেওয়া সুন্নত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কাজে সালামের মাধ্যমে আমাদের সম্পর্ক বৃদ্ধি হোক একে অন্যের প্রতি। সালামের মাধ্যমে সমাজের ভালোবাসা সৃষ্টি হয় একে অন্যের প্রতি, এবং হিংসা বিদ্বেষ দূর হয় সালামের প্রতি। তো আমরা ছোটো বড়ো সবাইকে সালাম দেব, এবং সালামের এই চর্চাটা আমাদেরকে সবাইকেই রাখা উচিত। নিজ ঘরে প্রবেশের সাথে সাথে সালাম দেওয়া উচিত, কেউ থাকুক আর না থাকুক। এটাই কিন্তু আমাদের ইসলামের শিক্ষা। ইসলামের প্রত্যেকটা শিক্ষাই কিন্তু আমাদের জন্য আদর্শ, কারণ এটা কিয়ামত পর্যন্ত আমাদের কাজে লাগে। আর ইসলামের প্রত্যেকটা শিক্ষারই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। যেমন আমাদের পুরুষদের জন্য টাকটুর উপরে কাপড় পরা, তারপর বসে পানি পান করা, বসে প্রস্রাব করা, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমাদের বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। বিজ্ঞানীরা এখন তা প্রমাণ পাচ্ছেন। তো সালাম আমরা বেশি বেশি ছোটো বড়ো সবাইকে সালাম দেব, এবং সালামের চর্চাটা আমাদের ঘরে রাখবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।